প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে উপস্থিত হলাম, এটি মূলত নবম দশম শ্রেণীর সেট 2.1 এবং 2.2 এর আলোকে। তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডোম আর নির্ণয় করা। অর্থাৎ তোমাদের এই সেট ফাংশন থেকে প্রশ্ন হতে হলে খদাগ অথবা গদাগে এই ধরনের একটা অঙ্ক থাকেই থাকে। যদি সেট থেকে প্রশ্ন হইতে হয়, এই ধরনের একটা প্রশ্ন অবশ্যই খ অথবা গতে দিবে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে পুরো ক্লাসটা কন্টিনিউ করো, ইনশাল্লাহ অনেক সহজে এই অঙ্কটা তোমরা আয়ত্ত করতে পারবে। ওকে, তাহলে অঙ্কটার সমাধান দেখো। তো আমরা প্রথমে দেওয়া আছে আর সমান এক্স কমা ওয়াই সাবজেক্ট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। আচ্ছা, এবং আর একটা মান দেওয়া আছে, কত এর মান? -3 -2 -1 0 1। তো এই এ সেটটা কিন্তু একটা পূর্ণ সংখ্যার সেট, যেখানে কি থাকে যে ঋণাত্মক, ধনাত্মক এবং 0 থাকে, তাই না? এটা একটা পূর্ণ সংখ্যার সেট। তো এরকমই একটা সেট দেওয়া, তো এই সেটের উপাদানগুলো এক্সও নিতে পারবে, আবার কি নিতে পারবে? ওয়াইও নিতে পারবে। আচ্ছা, তবে একটা সত্য, এই সত্যটা নিয়ে তারা কাজ করবে। তাহলে আমরা একটু দেখি যে আর এর সত্য কি সত্য দেওয়া। তাহলে আর এর সত্য হতে পাই। আচ্ছা, কি সত্য আছে? এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। তো এখানে আমরা যদি এক্স প্লাস 2 রাখি, তো এই ওয়াইটা দেখো, এটা মাইনাসে আছে, এই পাশে গেলে কী হয়ে যাবে বলো তো? প্লাস। তাহলে অতএব আমরা লিখতে পারি ওয়াই সমান এক্স প্লাস 2, রাইট? আচ্ছা, এখন এই যে আমরা ওয়াইয়ের মানটা নির্ধারণ করলাম, ওয়াইয়ের মানটা সমান কত লিখছি বলো তো? ওয়াই সমান এক্স প্লাস 2। এখন কি করব, যে আমরা এই এক্সের জায়গায় এক্সের মানটা ইনপুট করে, এই এক্সের জায়গায়, কারণ কি এই মানটা এক্সও নিবে ওয়াইও দুজনেই নিতে পারবে না। তবে প্রথমে তো আমাদের একজনকে দিতে হবে। ধরো আমরা এক্সকে দিলাম, এক্সকে এই যে মানগুলো, এই মানগুলো দিয়ে আমরা কার মানটা নির্ধারণ করবো বলো তো? ওয়াইয়ের মানটা নির্ধারণ করব। তাহলে এক্সের মান বসিয়ে এটা লিখলাম যে এক্স এর মান বসিয়ে ওয়াই এর মান নির্ণয় করি। ক্লিয়ার? আচ্ছা, এক্স দিলা, এখানে দিলা ওয়াই। ওকে, -3 -2